আসসালামু আলাইকুম। এই জাতের ছবি অনেক পোস্ট করেছি এবং ফলনও দেখিয়েছি আপনাদেরকে, কিন্তু খেতে টেস্ট কেমন এটা আপনাদেরকে দেখানো হয়নি। তো আজকে এই জাতটা টেস্ট কীরকম আপনাদেরকে এটা দেখাবো। আমার এক ছোট ভাই আমাদের বাড়িতে বেড়াতে এসেছে রাজশাহী থেকে, তো ভাবলাম যে ভাইকে দিয়েই একটু রিভিউটা করাই নেই। তো প্রথমে একটা কথা আপনাদেরকে বলে বলে রাখি, এই যে জাতটার নাম হলো স্কারলোটা সিডলেস, ইতালিয়ান একটা ভ্যারাইটি। এবং এটার একটা ভালো দিক হলো যে এটা লেট ভ্যারাইটি, মানে এটা হলো এখন বর্তমানে বাইকোনোর এক হলো সবগুলো জাত কিন্তু শেষ প্রায়, কিন্তু এটা কিন্তু কেবল এই যে পাকা শুরু করেছে, দেখেন এগুলো কিন্তু এখনো কাঁচা কাঁচাই আছে। তো এটা লেট ভ্যারাইটি একটা, এ হলো বিষয়। এখন এটা টেস্ট কিরকম আপনাদেরকে এটা দেখাবো এবং ফলন কিরকম। ও কিন্তু এখন পর্যন্ত খায়নি, ওই জানেই না এটা টেস্ট কিরকম, রাজশাহী থেকে এসেছে নতুন। তো ভাবলাম যে ওকে দিয়ে একদম অরিজিনাল রিভিউটা নিব, যেন ও আগে খেয়েছে এমন বিষয়টা কিন্তু এখন না, একটাও এখন পর্যন্ত মুখেই দেয়নি। তো এখন ওকে দিয়ে একটা ইয়া করাই। নাই বল, তুমি ওখান থেকে একটা ভালো কালো দেখে একটা ফলগুলো ভাঙো, এই যে এখান থেকে একটা ভাঙো, এই যে দেখা ভাতে। এই যে ফলটা, হ্যাঁ এখন খাও দেখি, মিষ্টতা কেমন আছে বলো। সত্য কথা বলতে এটা 100% মিষ্টি। টক আছে কি? কোনো টক নাই, কোনো কষ ভাব? কোনো কষ ভাব নাই। তুমি আরো Originally আরো দু মিষ্টি। একটা খাও, মানে ওটা একটা মিষ্টি হতে আচ্ছা, পারে, আমি একটু অন্যগুলো কালো কালোর দিকে ভাঙলাম, এর আমি দেখি একটু ইয়ার দিকে ভেঙে দেখি। হ্যাঁ, হ্যাঁ ওটা যদিও কালোটা হলো ম্যাচিউর আর বাকিগুলো কিন্তু আনম্যাচিউর, তারপরেও এই যে এটা একটু হ্যাঁ। হালকা এবং ইয়া। ভিতরে সিড আছে কিনা একটু ভালোভাবে দেখো তো, না, এই যে ভিতরে কি কোনো বিচি না, আছে? বিচি একটা আছে, মানে চিকন বিচি, চিকন বিচি, একদম চিকন, চিকন মানে বিচি। ওটা কিন্তু নরম একদমই। নরম বিচি। ওটা ফেলা লাগে কি? না না, ফেলা লাগে না। বোঝা যাচ্ছে না, কিন্তু অরিজিনালি এটা অনেক সময় আমরা দেখি অনেক রিভিউ দেয় আঙ্গুর ফল গাছটা বিশেষ করে মানে বাসা লাগানোর জন্য অনেকে নিশ্চয়তা পায় না কি টক হয়, অযথা লাগানো খেতে পারে না। কিন্তু আমি জীবনের প্রথম আমি এমদাদ ভাইয়ের দেখেছি, ভিউ দেখেছি আঙ্গুর ফলের। তো এটার জন্য আমার বিশেষ করে আরো খাওয়া দেখি আসলে মিষ্টি নাকি, আসলে প্রচুর মিষ্টি। এটা এটা আপনার দোকানে যেরকম আঙ্গুর মিষ্টি পান, সেম মিষ্টি এখানে আপনারা পাবেন। আচ্ছা, আর ওইখানে আরেকটা থোকা আছে, ওইখান থেকে একটা দেখো তো, এই যে এই পাশে আরেকটা থোকা আছে, একই গাছ একটাই গাছ, এখান থেকে আরেকটা কালো দেখি একটা ভাঙো তো। এটা খাও তো দেখি, মানে একটাই থোকা মিষ্টি না বাকি সবই মিষ্টি? না, একটু দেখো, সবই মিষ্টি, মিষ্টি আছে। 100% মিষ্টি। আর যেটা বুঝলাম আমি, লাভজনক একটা জিনিস। হ্যাঁ কেউ যদি নিতে চায় চারাগুলো, আমার জানার মতে ইনশাল্লাহ সে ঠকবে না, 100% সে গ্যারেন্টি পাবে। আমি এতটুকু নিশ্চয় দিলাম। আমি আসলে জানি না, আমার এলাকাতে অনেক আঙ্গুর গাছ লাগাইছে মানুষ, তো প্রচুর আঙ্গুর ধরে, প্রচুর আঙ্গুর, কিন্তু আঙ্গুরে কোনো স্বাদ নাই, কষ্টা এবং টক, বিশেষ করে টক বেশি বেশি, আর ভিতরে সিডও থাকে দু তিনটা করে, খেতে ভালো লাগে না, অত খেতে ভালো লাগে না। কিন্তু এই আঙ্গুরটাতে আমি আলহামদুলিল্লাহ অনেক মিষ্টি পেলাম। তো যারা নিতে চান অবশ্যই আপনারা নিয়ে দেখতে পারেন আঙ্গুর গাছের চারাগুলো, ইনশাল্লাহ আপনারা ঠকবেন না। আর বিশেষ করে আমি যেটা দেখলাম, এই আঙ্গুর অন্য অন্য বাগানের বাজারের যেরকম দেখি থোকা, মানে প্রায় থোকা হাফ কেজি, হ্যাঁ হাফ কেজির উপর থোকা থাকে, তো এই বাগানে দেখলাম প্রায় হাফ কেজির মতন থোকা একটা। তো ইনশাল্লাহ, এবং গাছের বয়স খুব বেশি না, তো এক বছর, এক বছর গাছের বয়স হলে কিন্তু থোকা গাছের বয়স কত আমি জানি না, কিন্তু থোকাগুলো প্রায় হাফ কেজির সমান। যেমন প্রত্যেকটা থোকার ফল নষ্ট নাই, প্রায় থোকার ফলগুলো দেখছি ভালো এবং মিষ্টি। তো এমদাদ ভাইকে ধন্যবাদ আমাকে এখানে নিয়ে আসার জন্য। আসলে তোমার বাগানের ভাই আঙুরগুলো প্রচুর মিষ্টি। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আর যদি পারেন তো এই জাত যেখান থেকে পারেন দু একটা চারা সংগ্রহ করে রাখেন, ভালো লাগবে। না, যাচাই করে চারা নিতে হবে। হ্যাঁ, যেখান থেকে নেন সমস্যা নাই। জাতের নাম হলো আঙ্গুর খাওয়ার পর। আর যারা আমাদের স্থানীয় আছেন তারা, তাদের সবার দাওয়াত থাকলো আমার এখানে এসে। আঙ্গুর বেশি খাওয়াতে পারবো না, দুটো একটা করে হলেও খেয়ে তারপরে যদি পারেন চারা নিয়ে। ভালো প্লেস ভাইয়া, হ্যাঁ যারা বাসার ছাদে অল্প জায়গা এরকম যদি একটু করেন, অন্তত পরিবার নিয়ে আপনারা খেতে পারবেন, মজা করে খেতে পারবেন। কারণ এগুলা খুবই দাম জিনিস, প্রায় 400 টাকা 500 টাকা কেজি। আর এইগুলো জিনিস সবসময় পাওয়া যায় না। আর গাছে আপনার অরিজিনালি ভাবে আপনারা খেতে পারবেন। একটা গাছের জিনিস খাওয়া অন্যরকম মজা, আর কিনে খাওয়া একটা আলাদা বিষয়। তো আপনারা যদি চান তো অল্প জায়গার উপর আপনারা বাসার ছাদে করতে পারেন, একটা লাভজনক জিনিস। ইনশাল্লাহ আপনারা দেখেন, চেষ্টা করেন
নতুন উদ্যোগতা একটা, সেই হিসাবে দেখছি অনেক এগিয়ে গেছে। আল্লাহর কাছে আরো দোয়া করি সেদিন আরো এগিয়ে যাক। এবং আমাকে একটা বেদেনার চারা দিছিল, বেদেনার চারা। তো আলহামদুলিল্লাহ উনি বলেছিল 5 মাস থেকে 6 মাস পরই ধরবে, কিন্তু আমার জানার মতো 4 মাস পরে আমি বেদেনার ফল পাইছি, মানে ধরছে নতুন। তো একটা ডালে 5-6টা বেদেনা ধরেছে, একটা ডালে। বাদ বাকি ডালে ভাবে আসেনি, ইনশাল্লাহ আসবে। তো বিশেষ করে আঙ্গুরটা আসলে মিষ্টি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।